দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন আগামীকাল শবে বারাত। এটা একটা নফল ইবাদতের দিন। এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা নফল ইবাদতের দিন। তো সেই হিসাবে আমাদের দেশে প্রচলিত আছে সেই দিনে মসজিদে এক জায়গায় জমাতবদ্ধ হয়ে কিছু নামাজ পড়া, কলমা কালাম, জিকির ফিকির, তালিম তরবিয়ত নিয়ে শেষে একটু দোয়াদানি করার প্রচলনও আছে। নিশ্চয়ই আপনারা জানেন গোটা দেশ জুড়ে এখন লকডাউন চলছে করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্যে। এই ভাইরাসটা প্রতিরোধ করার জন্যে ডাক্তারবাবুরা যে সমস্ত কথা আমাদেরকে বলছেন, চিকিৎসা বিজ্ঞান যে সমস্ত কথা আমাদের বলছেন, তাতে আমাদের ভিড় সবসময় এড়িয়ে থাকার কথা বলছেন, যার জন্য বাজার ঘাট, দোকান পাশার সবই বন্ধ। মানুষ যেন নিজেরা নিজেদের দূরত্ব বজায় রাখেন, যেটাকে বলা হয় সোশ্যাল ডিস্টেন্স মেনটেনেন্স করা। তো এই ব্যাপারে আমি অন্তত মুসলিম জনসাধারণের কাছে খুব করজোরে নিবেদন করে বলবো, মসজিদে আপনারা কেউ ভিড় করবেন না। নফল ইবাদত বাড়িতে নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল করুন, দোয়া করুন। খবরদার কেউ মসজিদে যাবেন না। আর সেই সাথে সাথে আরো একটা কথা, যে এই উপলক্ষ করে আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের কবর জিয়ারত করার একটা প্রচলন আমাদের দেশে আছে, যে দলে দলে জমাতবদ্ধ হয়ে আমরা বিভিন্ন মাজার জিয়ারত করি। তো আমি অনুরোধ করব, যার আব্বার কবর, যার মায়ের কবর একা একা জিয়ারত করুন, দলবদ্ধভাবে জিয়ারত করতে যাবেন না। যদি 200, 500, 100 মানুষ মসজিদে বা কবরস্থানে জিয়ারত করতে যান, তাহলে সেটা করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে এক ভয়ঙ্কর আকার নিতে পারে। এবং পাশাপাশি নিশ্চিত আপনারা জানেন যে দিল্লির নিজামুদ্দিনে কোনো অপরাধ তাদের ছিল না, এরপরেও গোটা দেশ জুড়ে মুসলিমদের অপমান করার জন্য নিজামুদ্দিনকে কিভাবে অপব্যবহার করা হচ্ছে। তো আমি চাই না যে লকডাউন হওয়ার কারণে আপনারা একসঙ্গে অনেক মানুষ জামাতবদ্ধ হয়ে জিয়ারত করতে যাবেন, আর আপনার এই ভুলের কারণে মুসলিম কমিউনিটি কোনো বিপদের মাঝখানে পড়ুক, এটা যেন কোনো মানুষের দ্বারাতে না ঘটে। পাশাপাশি একটু লক্ষ্য রাখা, এই শবে বারাতকে কেন্দ্র করে মোমবাতি জ্বালানো, ধূপকাঠি জ্বালানো এবং বাচ্চা কাচ্চাদের চকলেট বোমা ফাটানোর একটা সম্পূর্ণ হারাম পদ্ধতি বহুকাল ধরে চলে এসছে। একদিকে ইসলামে হারাম, অপরদিকে এবছর লকডাউন চলছে। প্রত্যেক বাপ মায়ের ডিউটি নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে ঘরে রাখা। খবরদার কোনো বাচ্চা যেন মোমবাতি, ধূপকাঠি, বোম নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে। এবং এগুলো ইসলামেও কঠিন হারাম, সরকারের দৃষ্টিতেও কঠিন খারাপ। বাচ্চা কাচ্চা সবাইকে নিজের নিয়ন্ত্রণ রাখার জন্য আমি অনুরোধ করছি। কিছু মানুষের একটা স্বভাব আছে, এই শবে বারাতের দিনে অনেক দূর দারাজের বা আশপাশের পীর বুজুর্গদের কবর জিয়ারত করার জন্য গাড়ি ভাড়া করে দলে দলে মানুষ সেখানে যাওয়া আসা করেন। লকডাউন পিরিয়ডে এটা কঠিন অন্যায়, কঠিন অন্যায়। খবরদার করে হাতে ধরে পায়ে ধরে বলছি, লকডাউনের এই আইন কেউ ভঙ্গ করবেন না প্লিজ। বাজারঘাট, মসজিদ জমান নিয়ন্ত্রণে আমরা এনেছি বা আনার চেষ্টা করছি সবাই মিলে। তো শবে বারাতের এই ভিড়, এই গ্যাদারিং আমাদের যেভাবে এড়িয়ে যেতে হবে। কেউ যেন দূরে দারাজের বা স্থানীয় কোনো পীর মাশায়েখদের কবর জিয়ারত করতে যাবেন না। আপনি বাড়ি বসে দোয়াদানি করুন, তাদের রুহে সওয়াবরাসানি করুন। পাশাপাশি আরও একটা কথা না বললে নয়, যে শবে বারাতের সময় গোশ পরোটা এবং হালুয়া রুটির একটা প্রচলন দীর্ঘদিন ধরে হয়ে আছে। আমি যেন না দেখি এই গোশ পরোটা খাওয়ার জন্য গ্রামে গ্রামে আবার ছাগল গরু জবাই হচ্ছে, বা আবার হালুয়া রুটি নিয়ে বিশাল টানাটানি হচ্ছে এবং সেখানে ভিড় জমে যাচ্ছে। এটা যেন না হয়। শবে বারাতের সঙ্গে গোশ পরোটা, হালুয়া রুটির কোনো সম্পর্ক নেই। সারা বৎসর আপনার হালাল টাকা দিয়ে আপনি কিনে খেতে পারেন, আপনি শবে বারাতের দিনেও খেতে পারেন, কিন্তু এই দিনটা একটু নামাজ পড়ুন, রোজা রাখুন, কলমা কালাম, তাসবিহ তাহলিল তেলাওয়াত করুন। গোশ রুটি নিয়ে পাগলামি না করলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইগুলো নিয়ে যেন আদৌ কোথাও লকডাউনের আইন এতটুকু খেলাফ হয়েছে, আপনি আইন খেলাফ করবেন আর সেই খেলাফের দায়ভার গোটা মুসলিম সমাজের উপরে পড়বে। আপনি বারবার মনে রাখুন, আপনার একটা ভুলের কারণে মুসলিম কমিউনিটির উপরে যেন দায়িত্ব চেপে না যায়। এ ব্যাপারটা সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি বলবো, শবে বারাতের রাত নফল ইবাদতের রাত। তো আপনি যখন এত মহব্বত করেন, ভালোবাসেন, এই রাতটা কি খুবই ভালো, আমি শ্রদ্ধা জানাই। রাত্রে নফল নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, সম্ভব হলে রোজা রাখুন, গরিব মিসকিনদের কিছু দান সাদকা করুন, যারা ক্ষুধার্ত ব্যক্তি আছে তাদের কিছু খাবার খাওয়ান, এবং রাতের মধ্যভাগে আল্লাহর কাছে দোয়াদানি করুন। আল্লাহ যেন করোনা ভাইরাস থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমার দেশকে, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ যেন এই দুরারোগ্য বিধি থেকে আমাদের হেফাজত করেন। পবিত্র রাত, কবুলিয়াতের রাত, আল্লাহর কাছে দোয়াটা করুন। আল্লাহ যেন এই দুরারোগ্য বিধি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। এবং আসছে রমজান মাস বা ঈদ, কীভাবে কাটবে জানি না, তবে লকডাউনের দেশের জনগণের
এই শান্তি এবং রোগ মুক্তি বা করোনা প্রতিরোধের ব্যাপারে সরকার, গভর্নমেন্ট বা চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের যেভাবে পরামর্শ দেবেন আমরা সেইভাবেই চলবো। তাতে রোজা হয়তো, তারাবি হয়তো বাড়িতে হতে পারে, ঈদও হয়তো বাড়িতে হতে পারে। খবরদার করে বলছি এ ব্যাপারে কোনো ভাই আল্লাহর হস্তে যেন বেশি বাড়াবাড়ি করে নিজের কমিউনিটিটাকে অবজ্ঞা করতে যাবেন না। ভিড় এড়িয়ে চলুন, লকডাউন মেনে চলুন, বাজারঘাটে অযথা ভিড় করবেন না। একান্ত প্রয়োজনে একা একাই যান, দূরত্ব বজায় রেখে বাড়িতে আসুন, লকডাউনটা মেনে চলুন। আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে, দেশ রক্ষার জন্যে লকডাউন মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি, বাধ্যতামূলক। শবে বরাতের দিনটা ভালো কাটুক, সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হোক, এই কামনা করছি।